ইরানের সঙ্গে 5 মাস ব্যাপী চলমান সংঘাতে মার্কিন সেনাবাহিনী তাদের অত্যন্ত নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদের বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে, যা ভবিষ্যতে যেকোনো সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিয়ে সামরিক বাহিনীর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত তথ্য সম্পর্কে অবগত 3 জন ব্যক্তির মতে, মার্কিন সেনাবাহিনী মূলত ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র যেমন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস বা ATACMS এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM এর মজুদের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে। সামরিক বাহিনীর এই দূরপাল্লার যুদ্ধাস্ত্রগুলোর মজুদ ঠিক কতটা কমে এসেছে তা এর আগে কখনো জানানো হয়নি। নিরাপদ দূরত্ব থেকে নির্ভুল আঘাত হানতে সক্ষম এই অস্ত্রগুলো সামরিক অস্ত্রাগারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা ইউক্রেন যুদ্ধে ও রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বড় ভূমিকা পালন করেছে। বিশ্লেষকদের মতে, প্রতিটির দাম $10 লাখ বেশি। এমন অস্ত্র চীনের সাথে যে কোনো সংঘাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যদিও সূত্রগুলোর প্রতিটি অস্ত্রের সুনির্দিষ্ট অবশিষ্ট পরিমাণ জানেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের সাথে যৌথভাবে এই ইরান যুদ্ধ শুরু করেছিল এবং সংঘাতটি স্বল্পস্থায়ী হবে বলে ভবিষ্যৎবাণীও করেছিল। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায়, ক্ষেপণাস্ত্র সরবরাহ কমে যাওয়ায় রাশিয়া ও চীন সহ প্রতিপক্ষদের প্রতিরোধ করার মার্কিন ক্ষমতা সীমিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে বিষয়টি সম্পর্কে অবগত চতুর্থ একজন ব্যক্তি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানকারী সেন্ট্রাল কমান্ড যুদ্ধ শুরুর আগের ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রায় নিঃশেষ করে ফেললেও বিশ্বের অন্যত্র থাকা মার্কিন সামরিক সরবরাহ থেকে পুনরায় অস্ত্র সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি যুদ্ধাস্ত্র রয়েছে এবং প্রতিরক্ষা সংস্থাগুলো ও তাদের কারখানা সরঞ্জাম রেকর্ড পরিমাণ সম্প্রসারণ করে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি যুদ্ধাস্ত্র তৈরি করেছে। যদিও বিশ্লেষকরা বলছেন যে কামানের গোলা ও কিছু ক্ষেপণাস্ত্র রেকর্ড পরিমাণে উৎপাদিত হলেও একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তা পর্যাপ্ত নয়। লকহিড মার্টিন ও রেথিয়ন সহ অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছে যে আমেরিকার সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতিতে জনগণ ও স্বার্থ রক্ষার জন্য তাদের কাছে পর্যাপ্ত সক্ষমতা ও অস্ত্রাগার রয়েছে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে উত্তেজনাপূর্ণ আলোচনার সময় যুক্তরাষ্ট্র আর কতদিন ইরানের উপর হামলা চালিয়ে যেতে পারবে তা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে সরবরাহের পরিসংখ্যান প্রচারিত হয়েছে। এই আলোচনার মূল বিষয় ছিল অস্ত্রের মজুদ এমন পর্যায়ে নামিয়ে না এনে যুক্তরাষ্ট্র আর কতদিন এই হামলা চালিয়ে যেতে পারবে, যা অন্যত্র সংকট মোকাবেলায় সামরিক বাহিনীর সক্ষমতাকে সীমিত করে ফেলবে। একটি সূত্র জানিয়েছে, ATACMS এবং PRSM এর মজুদ হ্রাস করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের একটি সিদ্ধান্তের প্রতিফলন, যার মাধ্যমে তারা ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঝুঁকিপূর্ণ উপায় পরিহার করতে চেয়েছে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু এই অস্ত্রগুলো সামরিক বাহিনীকে দূর থেকে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সুযোগ দেয়, তাই চীনের মতো শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে এগুলো মূল্যবান হবে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মার্চ মাসের একটি প্রতিবেদন অনুসারে ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এগুলো ব্যবহার করা হয়েছে।